বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবিতার এই পংক্তিগুলোর মর্মার্থ ধারণ করতে পারলেই এ বিশ্ব নারীদের জন্য হয়ে উঠবে আরও নিরাপদ। নারীর অধিকার আদায়ের জন্য প্রতিনিয়ত এ যুদ্ধের হয়তো সমাপ্ত হবে, আর তখনই নারীকে আর থাকতে হবে না অবহেলিত এক প্রাণ হয়ে। তবুও নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের প্রতি ন্যায় ও সমতার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে স্মরণ করিয়ে দিতে বিশ্বে প্রতি বছর ৮ মার্চ ঘটা করে পালিত হয় নারী দিবস। এবছর অধিকার, সমতা, নারীর ক্ষমতায়ন ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে পালিত হয় এই দিবসটি। আজকের সংবাদের পক্ষ থেকে বাংলাদেশ সহ বিশ্বের সব নারীদের জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নারী দিবসের সকল প্রকার নারী নির্যাতন বন্ধে বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়। আমরা শুধু ধর্ষণের ব্যাপারে আসিনি, আমরা এসেছি কারণ রাস্তাঘাটে জনজীবনে নারীদের এখন দেখা যাচ্ছে না এবং যেখানে নারীরা বেরোচ্ছেন তারা হুমকির সম্মুখীন হচ্ছেন। আজকে অজস্র জনের সাথে কথা বলেছি, নতুন প্রজন্মের যারা আমাদের ভবিষ্যৎ, তারা বলছে তারা বেরোতে ভয় পাচ্ছে। তো সরকারের কাছ থেকে আমাদের দাবি যে যারা এখন নারীদের উপর আক্রমণ করছে, হামলা করছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, তাদের ব্যাপারে আপনারা ব্যবস্থা নেন এবং আপনারা পরিষ্কার করেন যে তারা আপনার নারী অধিকারের পক্ষে, আপনার নারীর সমান অধিকারের পক্ষে। একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এই কথা শুধু বললেই হবে না, তার জন্য যে কাজ, তার জন্য যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো নিতে হবে। কোনো ধরনের ধর্ষণ, শিশু হত্যা কোনো কিছুই আমরা চাই না। আমরা দেখছি নারীগঞ্জে কিভাবে বাল্য বিবাহের পরিমাণ বাড়ছে এবং অল্প বয়সে গর্ভবতী মায়ের সংখ্যা বাড়ছে, ফলে সেই নারীর বিকাশের পথে সব থেকে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। চিন্তা করে দেখুন কি অসহায় সেই নারী, সেই মায়ের অবস্থাটা একবার আমরা চিন্তা করে দেখি আজকে কোন পরিস্থিতিতে আমরা আছি। এই গণ অভ্যুত্থানের আগেও আমরা যখন আওয়ামী নেতৃত্বে, এই ক্ষমতাসীন শাসকদের নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে, সেই সময় আমরা দেখেছি যে নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে কিভাবে করে একজন মাকে সেখানে নোয়াখালী বেগমগঞ্জে মাকে ধর্ষণ করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল। সেই অভ্যুত্থানের পরেও পুরো রাষ্ট্র কাঠামো পরিবর্তন হয়নি বন্ধুগণ। আমরা এটাই বলতে চাই, সরকারের ক্ষমতার পালাবদল হয়েছে। এখন অভ্যুত্থানের মধ্যে যে সরকার এসেছে তার অনেক বেশি দায়িত্ব ছিল সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার। নারীর এরকম অনিরাপদ অবস্থানে থেকে নারীকে প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন করে পার পেয়ে যাচ্ছে, আর আপনারা ক্ষমতায় বসে বসে সেখানে আইন দিচ্ছেন। আমরা বলতে চাই যে এটা আমরা মেনে নেব না। আমরা বলতে চাই আজকে আমরা দেখছি সাগর নদী হত্যার বিচার নিয়ে নানা কথা হচ্ছে, কিন্তু কোন হত্যার বিচার নিয়ে কথা হচ্ছে না। আমরা বলতে চাই আজকে যে বাহিনী যুক্ত হতো, যারাই যুক্ত হতো, প্রত্যেকটি নারী নির্যাতনের বিচার করতে হবে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।